হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে শুরু হতে চলেছে দারুণ একটা ইন্টারেস্টিং সিরিজ, যেই সিরিজের জন্য তোমরা অনেকেই বলেছো। আর আমি জানি তোমাদের ক্লাস 12-এর বেশিরভাগ জনের সমস্যা, যেটা প্রত্যেকবারই সমস্যা হয়, এইবারে সমস্যা হবে। সেই সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশনের সমস্যা। আর এই ইন্টিগ্রেশনের সমস্যা সমাধানের জন্যই হয়েছে এই সিরিজটা। দেখো, তোমাদের আমরা জানি যে ইন্টিগ্রেশনে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে, ওভারঅল ক্যালকুলাসে বেশি মার্ক ক্যারি করে সবচেয়ে বেশি আমরা জানি, বাট ক্যালকুলাসের মধ্যেও সবচেয়ে বেশি যদি কোনো একটা টপিক ধরি, ইম্পর্টেন্ট টপিক, সেটা একমাত্র টপিক ইন্টিগ্রেশন, যেখানে কম করে তুমি 15 মার্ক পাবে। এবং যদি তুমি ইন্টিগ্রেশনের ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট দেখে নাও, তাহলে প্রায় 22 থেকে 25 নম্বর তোমাদের ইন্টিগ্রেশন পার্টটা শুধু ক্যারি করে। কেন? দেখো, ইন্টিগ্রেশন শুধু ইন্টিগ্রেশন সমাধান, যেটা ইন্টিগ্রেশন সলভ করতে দিল, সেখানে মোটামুটি 15-র আশেপাশে আসে, কোনোবার 15, কোনোবার 18 পর্যন্ত এসছে, ঠিক আছে। কিন্তু ইন্টিগ্রেশনের সঙ্গে যে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, মানে ধরো ক্ষেত্রফলের চ্যাপ্টার, ওখানে তো 5 নম্বর থাকে। তারপর ইন্টিগ্রেশনের সঙ্গে রিলেটেড হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে পার্টটা, সেখানেও ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে সেখানে ইন্টিগ্রেশন কাজে লাগে। তো ইনডাইরেক্টলি যদি দেখা যায়, তাহলে মোটামুটি প্রায় 25 নাম্বার কভার করে শুধুমাত্র এই ইন্টিগ্রেশন। তাহলে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট টপিক এই ইন্টিগ্রেশনটা। এই জন্য দেখো, তোমাদের পরীক্ষার একদমই খুব কাছাকাছি সময় চলে এসছে। এখন তো তুমি চাইলেও একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টিগ্রেশন শিখতে পারবে না। এই জন্য এমন কিছু যেন করা যায়, যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ওভারঅল ইন্টিগ্রেশনগুলো যেন তোমার রিভিশনও হয়ে যায় এবং ইন্টিগ্রেশন কমন যেন পরীক্ষায় পাও, সেইটাই ব্যবস্থা করা হয়েছে এই সিরিজে। সেরা 100টা ইন্টিগ্রেশন আমি বাছাই করেছি। যেই সিলেকশনটা করেছি, সেই সিলেকশনটা প্রায় 5 থেকে 6টা পার্ট ভিডিওতে দেওয়া হবে। এক একটা পার্টে 10টা 15টা, যেখানে একটু কঠিন আছে, আজকে যেরকম একটু ছোট হবে, আজকে 10টা ইন্টিগ্রেশন হবে। কোনো দিন 20টা, কোনো দিন 15টা, 25টা, এরকম করে নিয়ে 100টা ইন্টিগ্রেশন করানো হবে। বেশি দিন না, এই যে সপ্তাহটা চলছে, আজকে ধরো তোমার প্রথম দিন আর কি, বা বলতে পারো যে রবিবার। আগামী যে রবিবার আসছে, এই যে মাঝখানে যে 1 সপ্তাহ আছে, এই 1 সপ্তাহ সময়ের মধ্যে ইন্টিগ্রেশন টোটাল পার্টটা করিয়ে দেওয়া হবে। 100টা ভিডিও দেওয়া হবে, তার মধ্যে একটা এমসিকিউর একটা পার্ট বাকি আছে, আমি জানি, সেটাও দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে 2 মার্কের যে কোশ্চেন আছে, সেই 2 মার্কের কোশ্চেনও কিন্তু সলভ করা হবে। সেটা হতে পারে যে এই সপ্তাহটা পরে হয়ে গেল, বাট তোমাদের যেটা বলা হয়েছে, সিরিজ প্যারালালি 3টা চলবে। একটা হচ্ছে তোমাদের সিরিজ শেষ হয়ে গেল, এমসিকিউর সিরিজ, ওটা একটা ভিডিও আর আছে। 3D ভেক্টর অ্যান্ড প্রবাবিলিটির একটু অংশ নিয়ে, বাকিটা তোমরা দেখো, দারুণ সিরিজ তৈরি হয়েছে। ওইটা একটা 4টা ভিডিও হয়েছে, আর একটা ভিডিও বাকি আছে। টোটাল তোমাদের 100টা এমসিকিউর মতো করানো হয়েছে, এবং ওই এমসিকিউগুলো দেখলে তোমরা প্রায় 10-এ 10 পেয়ে যাবে, আর 9 তো পেয়েই যাবে, ঠিক আছে। আর একটা 2 মার্কের কোশ্চেন আসবে, যেখানে তোমাদের 14 মার্ক আছে 2 মার্কের কোশ্চেনে। সেই 14 মার্কের কোশ্চেনে কীভাবে 14তে 14 পাওয়া যায় তার ব্যবস্থা করছি আমি, এবং সিরিজগুলো কোশ্চেনগুলো সেট করছি। এটাতে একটু টাইম লাগছে, কারণ বিভিন্ন বই থেকে কোশ্চেন সিলেকশন করে টাইম লাগে। কারণ তার আগে আমি ভাবলাম যে ইন্টিগ্রেশনটা সবচেয়ে বেশি জরুরি, তো ইন্টিগ্রেশনটা করানো যাক, ঠিক আছে। চলো তাহলে শুরু করি। সবার প্রথমে সহজ দিয়ে শুরু করব। দেখো, খুব সহজ ইন্টিগ্রেশন এর মধ্যে আসবে না। খুব বেসিক যেগুলো শেখাচ্ছে ইন্টিগ্রেশন, সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসতে পারে এরকম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন 100টা সলভ করানো হবে, এবং এই 100টা ইন্টিগ্রেশনে প্রায় সমস্ত ধরনের ইন্টিগ্রেশন টাইপকে কভার করবে। অ্যান্ড তোমাদের এই টপ 100টা ইন্টিগ্রেশন, তোমরা বিশ্বাস করো 2024 সালের মধ্যে এই 100টা ইন্টিগ্রেশন তোমাদের টপ ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। চলো সলভ করি। সবার প্রথমে 1 নম্বর না, আজকে 2 নম্বর শুরু করবো। আজকে 1 নম্বর করবো না, সবার প্রথমে 1 নম্বর হয় প্রত্যেকবার, আমরা 2 নম্বর সলভ করবো। তো সবার প্রথমে 2 নম্বর, সেটা কি? সেটা হচ্ছে, দেখো, এইভাবে ইন্টিগ্রেশনটা দেখতে খুবই সহজ, বাট 2 নম্বরে আসতে পারে। এই ইন্টিগ্রেশন 4 নম্বরে কোনোদিনও আসবে না, ঠিক আছে। এই ইন্টিগ্রেশন আসলে কিন্তু 2 নম্বরে আসবে। আমরা জানি ইন্টিগ্রেশন 2 মার্কেরও আসে, 4 মার্কেরও আসে, ঠিক আছে। তো এই ইন্টিগ্রেশনটা কীভাবে সলভ করতে হয়? খুব সহজ পদ্ধতি। দেখো, উপরে কি আছে? সাইন এক্স, আর নিচে সাইন এক্স প্লাস কস এক্স। নিচেরটাকে দিয়ে ওপরেরটা কোনো মতো করে বানানোর চেষ্টা করবো। সেটা কিভাবে হবে সেটা যদি একটু দেখি, বাট এটা করার জন্য আমি করবো কি, নিচেরটা যেটা ছিল সেটাকে একটু লিখে দিলাম সাইন এক্স প্লাস কস এক্স, এবং ওপরে যেই অংশটা আছে, এই ওপরের অংশটার মধ্যে আমি 2 সাইন এক্স লিখলাম। কেন লিখলাম পরের লাইনটাতেই তুমি বুঝতে পারবে কেন এই অঙ্কটাতে লেখা হয়। আচ্ছা, এই অঙ্কটাতে এখানে সাইন এক্সের জায়গায় যদি কস এক্স লেখা থাকতো, সেম নিয়ম হতো, ঠিক আছে। তোমাদের এক্সারসাইজে করা আছে এই অঙ্কটা, মানে এক্সারসাইজে দেওয়া আছে, করা নেই, উদাহরণে দেওয়া নেই। তো যাই হোক, দেখো এইভাবে। তো একটা নিচে 2 নিলাম, একটা উপরে 2 নিলাম, হয়ে গেল। এইবার চেষ্টা করব এমন কিছু লেখার যেন নিচেরটার মতো করে ওপরেরটা কিছু না হয়, ঠিক আছে। তাহলে 1/2 আমি নিচেরটার মতো করে সাজাবো, একটু বেশি সাজাবো। দেখো, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স এইটা লিখলাম। ওপরে কি লিখতে পারো? উপরে সাইন এক্স প্লাস কস এক্স লিখেই দিই, ঠিক আছে। সাইন এক্স প্লাস কস এক্স লিখে দিলাম, নিচেরটা একদম উপরেরটা লিখে দিলাম। তারপর দেখো মাইনাসটা না, আগে প্লাস লিখি। দেখো, প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স,
আমি চাইলেই লিখতে পারি, একদম লিখতে পারি। উপরে মিলে গেছে না, দেখো তুমি এই কস কস কেটে যাবে, সাইন সাইন টু সাইন হয়ে গেল, একদম হয়ে গেল অঙ্ক। এটুকু তুমি করে দিতে পারলেই তোমার অঙ্ক শেষ, আর কিচ্ছু নেই। আলাদা করে দাও, তাহলে 1/2 সেপারেট করে দিলে এটা কেটে যাবে, শুধুমাত্র ডিএক্স পড়বে। ঠিক আছে, এই যে দেখো কেটে যাচ্ছে, শুধু ডিএক্স থাকছে প্লাস। আচ্ছা এখানে আমি কি করছি, মাইনাসটা কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাসটা কমন নিলে, আচ্ছা হাফও তো থাকবে, একবারে করছি, মাইনাস হাফ। তাহলে মাইনাসটা কমন নিলে কস সামনে আর সাইন পরে, বাই নিচে সাইন এক্স প্লাস কস এক্স। আশা করি বোঝা গেল কী করলাম। এটা খুব সহজ, একদম বেসিক পাতি জিনিস। সেটা কি করলাম, সেটা হচ্ছে দুটোকে আলাদা আলাদা করে দিলাম, বাট এখানে একটা মাইনাসটা কমন দিলাম এবং দুটো আলাদা ইন্টিগ্রেশন করে দিলাম। আমরা আলাদা করতেই পারি ইন্টিগ্রেশন, ঠিক আছে, ওভারঅল একটা ইন্টিগ্রেশনকে দুটো বা তিনটে যোগ বা বিয়োগ থাকলে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা খুব সহজ। কি আছে, এটা ডিএক্স আছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। আচ্ছা এই যে ইন্টিগ্রেশনটা এখানে দেখতে পারবে যে নিচেরটা ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, সেটা কিনা দেখো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন যদি করো তাহলে কস এক্স, আর কস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস অফ সাইন এক্স, সরি ডেরিভেটিভ, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস। তার মানে নিজের পাওয়ারটা ডেরিভেটিভ করলে হুবহু উপরের পাওয়ারটা পাওয়া যাচ্ছে। যদি এরকম হয়, আমরা জানি ফর্মুলা ইন্টিগ্রেশনের, যদি নিচের পাওয়ারটা ডেরিভেটিভ করে উপরের পাওয়ারটা পাওয়া যায়, তাহলে লগ মড অফ নিচেরটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে দেখো আবার কী হলো, 1/2 এক্ষেত্রে এক্স, এটার জন্য ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1/2 লগ মড অফ নিচের পার্টটা সাইন এক্স প্লাস কস এক্স। ফর্মুলাটা কি, নিচেরটা ডেরিভেটিভ যদি উপরেরটা হয় তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড অফ নিচেরটা প্লাস কনস্ট্যান্ট একটা সি। বাস হয়ে গেল, এটাই ইন্টিগ্রেশন, আর কিচ্ছু করার দরকার নেই, হয়ে গেল ইন্টিগ্রেশন। খুব সহজ ইন্টিগ্রেশন। এখানে যদি সাইন এক্সের জায়গায় কস এক্স দিত তাও কিন্তু আমার সেম প্রসেসে হতো। আই হোপ ব্যাপারটা আমি বোঝাতে পারলাম তোমাদের। 1 নম্বর যে ইন্টিগ্রেশন আছে যথেষ্ট ইম্পর্টেন্ট এবং 4 মার্কে আসবে। এটা আসলে 1 মার্কে না, 4 মার্কে আসবে। এই ইন্টিগ্রেশনটা টাইপটা মনে রাখবে, এই টাইপটা হচ্ছে ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি টাইপ। এই টাইপের ইন্টিগ্রেশন এটা, ঠিক আছে। ওই টাইপের ইন্টিগ্রেশন আরও করবো আমরা, শুধু এটা না, আরও করবো কিছু, তো আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। এটা প্রথম ইন্টিগ্রেশন করছি। দেখো যদি সাইন থাকে, কস থাকে এবং সাইন কসের সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ থাকে, এইটা থাকে, তাহলে এটার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তুমি 3 and 4 এই যে অংশগুলোকে, এগুলোকে ধরে নিতে পারো কিছু। কি ধরবো সেটা দেখো, ধরি লেট 3 ইকুয়াল টু, দেখো তুমি সাইন দিয়েও ধরতে পারো, কস দিয়েও ধরতে পারো। ঠিক আছে, যদি সাইনের সঙ্গে কস ধরো তাহলে সাইনের ফর্মুলাটা পড়বে, আর যদি সাইনের সঙ্গে সাইন ধরো তাহলে কসের ফর্মুলা পড়বে, দুটোই চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি প্রথমটা কস ধরছি, তাহলে কি আর কস থিটা, আর পরেরটা যেটা 4 যেটা, সেটা হচ্ছে আর সাইন থিটা। কি বলতে চাচ্ছি এখনই বুঝে যাবে তুমি। সেটা দেখো, সেটা হচ্ছে ডিএক্স বাই, এইটা দেখো 3 এর জায়গায় কত লিখতে বললাম, আর কস থিটা বা আলফা যে কিছু লিখতে পারো। আচ্ছা সাইন এক্স মাইনাস 4 এর জায়গায় কত লিখবো, আর সাইন থিটা আর কস এক্স। ঠিক আছে, বুঝে গেল। এবার এটা যে ধরলাম, এটা শুধু এরকম ধরলে চলবে না, আরও 2-1টা জিনিস করবো এটাকে নিয়ে। আচ্ছা এই টাইপটা আমি মুছে দিই, এখানে লিখতে হবে আরও 2-1টা জিনিস। সেগুলো কি, সেগুলো দেখো স্কোয়ার করে যদি যোগ করতাম, এটার স্কোয়ার করে যোগ করতাম তাহলে কত হতো, 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার করে যোগ করলে এখানে আর স্কোয়ার কমন নিতাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হতো, 1 হয়ে যেত, করলাম না আর। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত, 25, তাহলে আর ইকুয়ালস টু কত হচ্ছে 5, সবসময় পজিটিভটা কিন্তু। ঠিক আছে, এই দুটোকে যদি ভাগ করতাম তাহলে কি হতো, দেখো ভাগ করলে 4/3 ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3। ব্যাস, আর এর মান এবং থিটার মান দেখো, দুটো আলাদা আলাদা ভেরিয়েবল এসেছিলো এখানে, এক্স আর মানে যখন এক্সকে দিয়ে ধরে নিলাম, মানে 3কে দিয়ে যখন ধরলাম তখন দুটো আলাদা আলাদা ভেরিয়েবল, একটা আর ছিল একটা থিটা ছিল। তো আমি দুটোরই মান বের করে ফেললাম, যদি বাই চান্স পরে দরকার লাগে তাহলে আমি যেন ওই মান দুটোকে ইউজ করতে পারি, কারণ ওটা ধরে নেওয়া মান, ওটা দিয়ে আমার উত্তর হবে না। ঠিক আছে, এই জন্য আমি মান দুটো বের করে রাখলাম যে অ্যাকচুয়ালি এর মান দুটো কত, এইটা হলো। এবার আমি এখান থেকে আর কিন্তু সুন্দরভাবে কমন নেব নিচের থেকে। ঠিক আছে, দেখো নিচের থেকে কমন নিলে কত হচ্ছে, তাহলে 1/r ইন্টু ডিএক্স বাই সাইন এক্স কস ওয়াই। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এখানে এক্স ছিল, এখানে আমি ভুল করে লিখেছি এক্স, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি হলো। ওপরে করে দিই, কোশেক হয়ে যাবে,
আচ্ছা 1/r, আর মানে কিন্তু জানি আর মানে কত 5, তাহলে আর লিখছি না 5, কারণ আর দিয়ে আমার উত্তর হবে না। কেন উত্তর হবে না? কারণ আর ধরে নেওয়া মানে কোনোদিনও উত্তর হয় না, ঠিক আছে? তোমাকে সবসময় পুট করতে হবে ভ্যালু। ওকে, চলো দেখি। তাহলে সাইনটাকে উপরে তুলে দিই, কোশেক হয়ে যাবে। সাইনটাকে উপরে তুলে দিলে হয়ে যাচ্ছে কোশেক এক্স মাইনাস থিটা ডি থিটা। এবার কোশেক থিটার ফর্মুলা আমরা জানি, কোশেক থিটার দুটো ফর্মুলা হয়, যার মধ্যে একটা ট্যান দিয়ে থাকে, ওটা সহজ ছোটোখাটো। তাহলে 1/5 লগ মড অফ ট্যান x/2, এটাই তো ফর্মুলা, এক্স মাইনাস থিটা বাই 2 প্লাস সি অবশ্যই, কারণ এটা অনির্দিষ্ট সমাকলন, তোমাকে সি কিন্তু দিতেই হবে, তাই না? ব্যাস, এইবার আমি যদি এখানে মানটা বসিয়ে দিই, কার মান জানি আমরা, দেখো 1/5 বসিয়ে ফেলেছি, আমার ধরে নেওয়ার মধ্যে থিটার মানটা আছে, তো থিটার মানটা আমি বের করে রেখেছি, এটা বসিয়ে দেবো, শেষ। বসিয়ে দিই, কত হচ্ছে 1/5 লগ মড অফ ট্যান, এটাকে আলাদা করে দিই, x/2 মাইনাস 1/2 আর থিটার মানটা হচ্ছে ট্যান ইনভার্স 4/3, শেষ, প্লাস সি। এটাই কিন্তু আমার আনসার। আশা করি বোঝাতে পারলাম যে তোমার এইভাবে থাকলে তুমি কী করে করবে। ওই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা দেখে নাও। নিচে কিন্তু ওটা সাইন এক্স প্লাস কস এক্স ছিল, এবং সাইন আর কসের সামনে কিচ্ছু ছিল না, আর ওপরে কিন্তু কিছু ছিল না। মেন ব্যাপার হচ্ছে ওপরে কিছু ছিল না, আর এখানে মানে ওপরে সাইন এক্স ছিল, আর এখানে ডিএক্স, উপরে কিছু নেই, ঠিক আছে? ডিফারেন্স হচ্ছে, আমরা আরও করবো আস্তে আস্তে, সব একসঙ্গে করবো না, সব মিক্স করে করবো, যেন তোমরা কিন্তু ওভারঅল চ্যাপ্টারের রিভিশন হয়। একটার মানে তোমরা যেন আগে থেকে আন্দাজ না করতে পারো হচ্ছে এইভাবেই হচ্ছে, মাইন্ডটা যেন এইভাবেই কাজ না করে, সব যেন একসঙ্গে কাজ করে, এই জন্য আমরা মিক্স হিসেবে করবো, ঠিক আছে? কারণ এতদিনে তোমরা সিরিয়ালি করে এসছো, এবার আমরা ইম্পর্টেন্টগুলো করবো আস্তে আস্তে। চলো নেক্সট পরের দুটো অঙ্ক দেখো, মোটামুটি একই টাইপের মনে হবে, একই টাইপের, একই নিয়ম দিয়েও হবে, এবং অঙ্ক দুটো ইম্পর্টেন্ট। দেখো, একটা নিয়ম হচ্ছে তোমাদের যদি নিচে সাইন অথবা কস থাকে, এবং দেখো নর্মালি হচ্ছে সাইন আর কসই সবচেয়ে সহজভাবে ইন্টিগ্রেশন করা যায়। বাই চান্স সাইন আছে এবং কস আছে আর অন্য কিছু করতে পারছো না, তাহলে আরেকটা নিয়ম হচ্ছে ওই সাইন আর কসটাকে সেক আর ট্যানে নিয়ে গিয়ে অঙ্ক করা, এবং এটা হচ্ছে এরই উদাহরণ, এই দুটো অঙ্ক, ঠিক আছে? সাইন এবং কসকে ট্যানে নিয়ে যাওয়া। তার জন্য কি করতে হবে? তার জন্য তিনটা ছোট ছোট ফর্মুলা জানা দরকার। ফর্মুলা নাম্বার 1, যে আমাদের যখন 1 থাকবে যেখানে, সেখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। 2 নম্বর হচ্ছে যেখানে কস এক্স থাকবে সেখানে আমরা কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 ইউজ করতে পারি। 3 নম্বর হচ্ছে যেখানে সাইন এক্স থাকবে সেখানে আমরা x/2x যা ইচ্ছা, এখানে ধরো 1 আছে তো সেক্ষেত্রেও 1 হলে x/2 করতে পারো তুমি, ঠিক আছে? x/2 ব্যাপার এখানে। আচ্ছা, সাইন এক্স 2 সাইন x/2 আর কস x/2 হতে পারে, হ্যাঁ এখানে 2xও থাকতে পারতো। তো এই ফর্মুলাগুলো যদি ইউজ করি, মানে এই তিনটা ফর্মুলা যদি ত্রিকোণমিতির ইউজ করি, তাহলে কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে যায়, সেক এবং ট্যানে চলে যাই আমরা সাইন আর কস থেকে। দেখি কীভাবে হয়, ঠিক আছে? দেখো কত হচ্ছে এটা, dx বাই নিচের দিকে যে 4 আছে এটাকে আমরা লিখতে পারি 4 × 1, তাহলে 4 × 1, 1-এর জায়গায় কি লিখতে পারবো, কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2। ওকে, পরেরটা 5 + 5, কস আছে, কসকে লিখতে পারি কস স্কোয়ার x/2, এই যে দেখো কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, এটা স্কোয়ার হয়। ব্যাস, একটু যোগ বিয়োগ করি দেখি কত হয়, dx বাই 9 cos স্কোয়ার x/2, এখানে হবে 4 আর এখানে হবে মাইনাস, তার মানে মাইনাস সাইন স্কোয়ার x/2, ঠিক আছে? যদি এরকম হয়ে যায় উপরে এবং নিচে বোথ সাইডে কস দিয়ে ভাগ করবো এবং কাজ হয়ে যাবে। দেখো কস দিয়ে ভাগ করি তাহলে কত হয়, dx বাই কস মানে cos স্কোয়ার x/2 আর কি, এই cos স্কোয়ার x/2 দিয়ে ভাগ করবো, তাহলে নিচেও ভাগ করি তাহলে এটা 9 হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হয়ে যাবে tan স্কোয়ার x/2। তাহলে ওপরেরটা কত হলো, ওপরেরটা হলো সেক স্কোয়ার x/2 বাই নিচে হলো 9 মাইনাস tan স্কোয়ার x/2 dx। দেখো আমার যেই অঙ্কটা এতক্ষণে সাইন দিয়ে করছিলাম সেই প্রবলেমটাকে আমরা কিন্তু ট্যান এবং সেকে আনতে পারলাম, আর আমাদের কাজ প্রায় কিন্তু হয়েই গেছে, ঠিক আছে? যখনই এরকম সেক আর ট্যানে আসবে আমরা ট্যান পার্টটাকে জেড ধরবো, আমাদের আনসার আসবে, ঠিক আছে? তো এই যে ট্যান পার্টটা আছে এটাকে জেড ধরি ট্যান x/2 = z। লেট,
তাহলে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু 1/2 dx ইকুয়াল টু dz। তাহলে sec স্কোয়ার এক্স বাই টু dx ইকুয়াল টু 2 dz। ব্যাস বসাবো, মান বসাবো, তো বসাই। এটা কত হচ্ছে, উপরে হচ্ছে এই টোটালটাকে হচ্ছে 2dz, নিচেরটা হচ্ছে 9 মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা 9 মানে অ্যাকচুয়ালি কিন্তু 3, জানো তো, এটা আবার জানে নাকি, জেড স্কোয়ার। যাই হোক, এবার একটা ফর্মুলা ইউজ করবো। হোয়াট ইজ দ্য ফর্মুলা? আচ্ছা 2 বাইরে, তো যাই হোক 2 বাইরে করে দাও। এবার ফর্মুলা dz বাই ইন্টিগ্রেশন অফ dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, দুটো ফর্মুলা, প্লাসের ফর্মুলা মাইনাসের ফর্মুলা দুটোই হয়। এবার দেখো ব্যাপারটা হচ্ছে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতে পারে অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হতে পারে। কোনটার ক্ষেত্রে কি, এটা অনেক সময় স্টুডেন্টের গড়বড় হয়ে যায়। কি করে করতে হবে দেখো, লগের ফর্মুলা দুটোই, ঠিক আছে, 1/2 এরকম করতেই হয়। এটা ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি 1/2 এ তো হয়, সবাই জানে এটা, বাট প্রবলেম হচ্ছে লগের আন্ডারে কি হবে, এটাই প্রবলেম। দেখো সিম্পল উপায় আমি বলে দিচ্ছি মনে রাখার, ভেতরেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা ফ্যাক্টর ওপরে যাবে, একটা ফ্যাক্টর নিচে আসবে। কোনটা ওপরে যাবে কোনটা নিচে যাবে এটা ডিসাইড করবে এক্সের সামনে কি আছে। দেখো এক্সের সামনে যদি মাইনাস থাকে তাহলে প্লাসটা ওপরে যাবে, তাহলে এটা কী হবে, প্লাসটা ওপরে গেলে এ প্লাস এই যে এক্স, আর মাইনাসটা নিচে আসবে এ মাইনাস এক্স, ব্যাস শেষ। যদি এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হতো তখন ফ্যাক্টরটা হতো এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে, তার মানে মাইনাসটা উপরে যাবে, প্লাসটা নিচে আসবে। সিম্পল ব্যাপার, এতটুকুই মনে রাখতে হবে, না হলে কিন্তু এইটাতে খুব প্রবলেম হয়। এ মাইনাস এক্স হয় না, এক্স মাইনাস এ, ওপরে কোনটা যায়, প্লাস না মাইনাস, এটা নিয়ে খুব গড়বড় হয়। চলো তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে কত হবে, 3 প্লাস জেড আর 3 মাইনাস জেড। ওপরে কোনটা যাবে নিচে কোনটা যাবে, তো যেহেতু জেডের সামনে মাইনাস আছে তার মানে প্লাসটা উপরে যাবে। তাহলে 2 ইন্টু 1 বাই, ফর্মুলা হচ্ছে 2a, এ মানে 3, তার মানে 2 ইন্টু এ মানে 3, লগ মড অফ, এই যে একটা উপরে যাবে একটা নিচে যাবে, কোনটা উপরে, প্লাসটা, তার মানে 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড প্লাস সি। ব্যাস জেডের ভ্যালু বসাও, জেডের ভ্যালু এই যে 2 ক্যান্সেল আউট করে দিই। ওকে, তাহলে এখানে লিখি কত হলো আমাদের, 1/3 লগ মড অফ 3 প্লাস জেডের মান হচ্ছে tan x বাই 2 বাই 3 মাইনাস tan x বাই 2 প্লাস সি, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। এটা রাখলেই তোমার যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না, কোনো সিম্পলিফাই দরকার নেই যে আমি এখানে সাইন কস করবো অ্যান্ড দুদিক থেকে এই সাইন কাটবো কস কাটবো, সেটাও করা যায়, সেটাও করা যায়। এখানে কত cos x প্লাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স হবে, দরকার নেই, যা এসছে তাই উত্তর, তোমার একদম পারফেক্ট, ঠিক আছে, বোঝা গেল। পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটাও এরকমই হবে, একদম সেম টু সেম। সেখানে এবার তুমি বলবে যে না স্যার কোনো কস ছিল আর এখানে সাইন আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো দেখি, আমি বললাম কি এই তিনটা মনে রাখবে, যেখানে যেটা আছে সেখানে সেটা ইউজ করবে। চলো দেখি, তাহলে এটাকে কী করতে পারি, dx বাই 4কে লিখবো 4 ইন্টু 1, তার মানে 4 cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তাই না? আচ্ছা এখানে এক্স কেন লিখলাম, কারণ এখানে এক্সই আছে, এখানে ভাঙলে x/2 হতো, দ্যাট ইজ ওয়াই এখানে x/2 করলাম, কারণ 1কে তুমি x/2 আর x দুটোতেই চলে আমার। ওকে, প্লাস 5 সাইন স্কোয়ার এক্স হলো, যোগ বিয়োগ করি কত হচ্ছে, সাইন কসে আসবে না, একদম আসবে। তাহলে ওপরে কত dx বাই, নিচেরটা দেখো কটা সাইন কটা কস, 4টা কস চলে এসছে, কস এক্স প্লাস এখানে 4 5 9, 9টা সাইন স্কোয়ার এক্স। আবার কস দিয়ে ভাগ করতে হয় জানি আমরা, কস দিয়ে যখন ভাগ করি তখন উপরে হয়ে যায় সেক স্কোয়ার এক্স আর নিচে হয়ে যায় 4 প্লাস 9 10 স্কোয়ার এক্স। শেষ। কী করবো, এই ভেতরে যেটা আছে এটাকে টোটালটাই জেড ধরে নাও, ধরে নাও টোটালটাকেই জেড, 9 যেটাই আছে, ঠিক আছে, এটাকে মানে হ্যাঁ স্কোয়ারটাকে ধরতে হবে না, অবভিয়াসলি স্কোয়ার ধরবে না তোমরা, ডিএক্স এখানে ছিল। তাহলে এক কাজ করি, সেক স্কোয়ার এক্স ডিএক্স বা এটা 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 tan x তার হোল স্কোয়ার, ভেতরে টোটালটাকেই ধরে নাও, তাহলে 3 tan x ইকুয়াল টু জেড ধরে নিলে 3 সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 3 এক্স ছিল, বুঝাই। আমার এখানে টোটাল সিঙ্গেল লাগবে, এটা সংখ্যা রেখে লাভ নেই, ওটা সহ ধরে নাও, ঠিক আছে।
ওকে, কত হচ্ছে ডিজেড বাই থ্রি, থ্রিটা আমি নিচে করি, ডিজেড বাই থ্রি নিচে হতো আলটিমেটলি, এটা কত টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো ফর্মুলা কিসের ফর্মুলা, ট্যান ইনভার্সের ফর্মুলা, এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো ফর্মুলা যদি তোমরা না জানো আমি বলে দিই আরেকবার, এটা ট্যান ইনভার্সের ফর্মুলা, মাইনাস থাকলে লগ হয়, প্লাস থাকলে ট্যান ইনভার্স, ডি এক্স বাই ফর্মুলা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ফর্মুলা হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, দিস ইজ দ্য ফর্মুলা, ইউজ করো। তাহলে 1/3, 1/a, এ মানে 2, তাহলে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স মানে হচ্ছে জেড আর এ মানে হচ্ছে 2, ব্যাস প্লাস সি, মানে মড দাও না দাও কিছু যায় আসে না, ট্যান ইনভার্স জেড, জেডের ভ্যালুটা আমরা জানি, এটাকে 1/2 করে নিই, 1/2 সেক স্কোয়ার এক্স প্লাস সি, ঠিক আছে, রেখে দাও এটা ট্যান ইনভার্স, না না সেক না সরি 3 ট্যান ছিল এটা, জাস্ট 1 সেকেন্ড, 1/2 3 ট্যান এক্স, হ্যাঁ তাহলে এটা কত হলো 1/6 ট্যান ইনভার্স 3/2 ট্যান এক্স, এটা মড দেওয়ার দরকার নেই, আমরা ব্র্যাকেটটা দিয়ে দাও প্লাস সি, ব্যাস শেষ, ঠিক আছে, আর খুব বোঝা গেল অঙ্কটা। নেক্সট অঙ্কে যাই। নেক্সট কোশ্চেন দুটো 2 মার্কের কোশ্চেনের জন্য, এগুলো 4 মার্কের কোশ্চেনে আসবে না, না এটা আসবে না এটা আসবে, ঠিক আছে, কিন্তু 2 মার্কের কোশ্চেনে আসতে পারে। সবচেয়ে সহজ কোশ্চেনটা আগে করি। দেখো যদি ডিগ্রি থাকে, আমি আগেও বলেছি, আর এটা সম্ভবত তোমাদের এমসিকিউ যারা দেখেছো তারা পারবে এটা, না হলে কোনো ব্যাপার না, এখানে দেখে নাও। দেখো যদি এই ডিগ্রি পার্টটা থাকে তাহলে আমরা সবসময় চেষ্টা করি এটাকে রেডিয়ানে আনার, কারণ ডিগ্রি দিয়ে ফর্মুলাগুলো নেই, সব রেডিয়ান। তাহলে কস এক্স ডিগ্রি, ডিগ্রিকে যদি রেডিয়ান করি তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাহলে এক্স পাই বাই 180, তাই না, ডিএক্স। এইবার তুমি ইন্টিগ্রেশনটা করতে পারো, খুব সহজ, একবারে হয়ে গেল, এক লাইনের ব্যাপার। কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন অফ এক্স, মানে এক্স পাই বাই 180 বাই ডিভাইড করতে হবে, এক্সের সঙ্গে যা গুণ আছে সেটা ভাগ করতে হয়, দ্যাট ইজ পাই বাই 180 প্লাস সি। এটাকে একটু ঠিক করে লিখি, তাহলে উপরে চলে গেলে এটা 180 বাই পাই, তাই না, সাইন, এটাকে টোটালটাকে আবার ডিগ্রিতে লিখতে পারি, কারণ ডিগ্রিতে দেওয়া ছিল, প্রথমে ডিগ্রিতেই আনছি, কোনো অসুবিধা না, তুমি না আনলে কোনো অসুবিধা নেই, এটাই উত্তর, শেষ। পরের অঙ্কটা যেটা দেখো x⁻6 - 1, তো তুমি কি করতে পারো, দুটো পদ্ধতি আছে, একটা পদ্ধতি বড় পদ্ধতি, সেটা হচ্ছে x⁻6 - 1কে তুমি ভাঙতে শুরু করো, ঠিক আছে। আমি বলছি x⁻6 - 1কে তোমার ভাঙার কোনো প্রয়োজন নেই, x⁻6 - 1কে তুমি কি করতে পারো, দেখো এক্স কিউব তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এক্স কিউব মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস 1, তারপর এটা ভাঙবে, তারপর গুণ করবে, গুণ করে নিয়ে আসবে যত সেটাই, এটা একটা। 2 নম্বর পদ্ধতি হচ্ছে না, এগুলো করবো না, আমরা এই টোটালটাকেই ভাঙবো, দেখি ব্যাপারটা কত। এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এবং সেটার নিচে যদি আমি এক্স মাইনাস 1 দিই তাহলে কী হবে, এক্স মাইনাস 1 দিয়ে কেটে যাবে, আবার হবে এক্স প্লাস 1, সিম্পল উপায় বলছি। এক্স কিউব মাইনাস 1 বা এক্স মাইনাস 1-এর ফর্মুলা কি, এই উপরেরটা কত, এক্স কিউব হলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, প্যাটার্ন বুঝতে পারছো। এইটা মানে হচ্ছে উপরের যেটা ছিল তার থেকে এক ঘাত কম এক্স, তারপর এক্স নেই। পরেরটা এক্স কিউব মাইনাস 1, এইটা এই যে দেখো, তাহলে এটার থেকে এক ঘাত কমিয়ে দাও, এক ঘাত কমিয়ে দিলে 2, তারপর 1, তারপর নেই। সিমিলারলি এইটার টোটালটার ফর্মুলা হচ্ছে x⁵, এক ঘাত কম করে 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 চলতে আসবে, তাহলে x⁴, x⁵, x⁴2, এক্স তারপর 1, শেষ। এইটা হচ্ছে আমার ফর্মুলা, আর এটা তুমি যদি জানো তাহলে শেষ, অঙ্ক কিছুই নেই আর। এবার ইন্টিগ্রেশন আলাদা আলাদা পার্ট করে দাও, তাহলে x⁻6/6 প্লাস x⁵5/5 প্লাস x⁴/4 প্লাস x⁵3/3 প্লাস x²/2 প্লাস x, আই থিঙ্ক শেষ, 1 2 3 4 5 6 প্লাস সি, খতম। নেক্সট পরে দেখো 7 নম্বর 8 নম্বর দুটো খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কটা শুধু ভাববে না যে এই অঙ্কটা হচ্ছে একটা প্যাটার্ন, যেটা দিয়ে তোমার অন্য কিছুও দিতে পারে, যেই অঙ্কতে তোমার দুটো যোগ করে তৃতীয়টার সঙ্গে সমান হবে অ্যাঙ্গেলটা, সেই টাইপের অঙ্ক তোমার দিতে পারে এবং সলভ হবে, ঠিক আছে। কি বললাম আমি, যেই অঙ্কটাতে এই যে ট্যান দিয়ে দিল, ধরো তো ট্যান দিয়ে যদি এরকম দেয় যে এখানে ধরো 2x + 3x = 5x, এখানে দিয়েছে 2x tan 2x tan 3x tan 5x dx, সেটাও কিন্তু সেম নিয়মে হবে, দেখে নাও কী হবে। দেখো এটা ক্লাস 11-এ একটা ত্রিকোণমিতিতে অঙ্ক ছিল, সেই হিসেবে করা, যেটা দেখো x 2x, তো আমরা দেখছি অ্যাঙ্গেলগুলো হচ্ছে এইভাবে রিলেটেড, x + 2x = 3x, উভয় পক্ষে ট্যান নিয়ে নাও,
তার মানে tan x প্লাস 2x ইকুয়াল টু tan 3x। সিম্পল। আমি কি করছি, ফর্মুলা ভাঙছি, tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে ফর্মুলাটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইকুয়ালস টু ডান দিকে tan 3x। আমার কোনো কাজ নেই, জাস্ট শুধু কোনাকুনি গুণ করা। তাহলে কত হলো দেখো, এটা tan x প্লাস tan 2x ইকুয়াল টু এদিক দিয়ে গুণ করলে tan 3x মাইনাস এটা গুণ করলে tan x tan 2x tan 3x। আমি এটা বাদিকে আনি আর এগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে tan x ইন্টু tan 2x ইন্টু tan 3x ইকুয়াল টু tan 3x মাইনাস tan 2x মাইনাস tan x। আমার হয়ে গেছে অঙ্ক। এইটার পাওয়ারটা দেখো, তুমি গুণ করতে পারবে না একসঙ্গে, গুণের সময় ফর্মুলা ইউজ করতে পারবে না, বাট তুমি যদি আলাদা আলাদা যোগ বা বিয়োগ থাকে কোনো অসুবিধাই নেই, ব্যাস হয়ে গেল কাজ। এই যে তুমি এটা করে দিতে পারলে তোমার কিন্তু অঙ্ক শেষ। ঠিক আছে, তুমি এবার এখানে বসাবে অ্যান্ড বসিয়ে কিন্তু তোমার একবারে উত্তর বেরোবে। ঠিক আছে, তো বসাও এটাতে, তাহলে কত হবে দেখো, এটা অতএব ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে অতএব আমি একবারই করে দিই। তাহলে অতএব ইন্টিগ্রেশনটা, এটার ইন্টিগ্রেশন মানে কি তোমার, তাহলে এটার ইন্টিগ্রেশন, হ্যাঁ এটার ইন্টিগ্রেশন মানে সেপারেট সেপারেট ইন্টিগ্রেশন। তাহলে tan 3x dx মাইনাস tan 2x dx মাইনাস tan x dx। এবার আর মনে হয় না যে এই অঙ্কটা আমাকে আর করাতে হবে। ঠিক আছে, তো চলো দেখো, ওটা অঙ্ক হয়ে গেল, পরেরটা করি। এবার এটা যদি তোমার ফর্মুলা না জানো তাহলে তো আর কিছু করার নেই। তাহলে দেখো নিচেরটা যদি আমি করেই দিই তাহলে কত হবে দেখো, log mod of sec x হয়, তাই না, log mod of sec 3x, আর যেহেতু এখানে 3x আছে তো 1/3 হবে। ওকে, পরেরটা এরকমই, log মাইনাস log mod of sec 2x, আর এই 2x এর জন্য 1/2 মাইনাস log mod of sec x প্লাস c। এটা করি, দরকারি ভালো অঙ্ক এটা। দেখো এই টোটালটাকে আমি এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমি ই টু দি পাওয়ার এক্সটাকে রেখেই দিই, আর ভেতরে এটা যেটা আছে এক্স, আর এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। উপরে আমি এইভাবে যদি লিখি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স প্লাস 1 মাইনাস 1 এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। সেপারেট করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলো, আর এইখানে ভেতরে যদি আমি সেপারেট করে দিতাম তাহলে হতো 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার অ্যান্ড ডিএক্স। এবার আমি ধরবো সেটা কি, সেটা হচ্ছে এই অংশটাকে আমি ধরে নিচ্ছি। তাহলে লেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস 1, এইটাকে আমি কিন্তু জেড ধরবো। হ্যাঁ, ডেরিভেটিভ করি। তাহলে দেখো ডেরিভেটিভ করলে কত হচ্ছে, প্রথমে হচ্ছে প্রথমটা ডেরিভেটিভ হবে, পরেরটা থাকবে যেটা হচ্ছে এক্স প্লাস 1 থাকলো মাইনাস, পরেরটা ডেরিভেটিভ হয় প্রথমটা থাকবে, তাহলে প্রথমটা থেকে গেল, আর পরেরটা ডেরিভেটিভ সেটা হচ্ছে 1/x, এটা মাইনাস না প্লাস হয়, প্রথমটা ডেরিভেটিভ পরেরটা থাকলো, তারপর পরেরটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ এটা থাকবে, এটা থাকলো ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এটা ডেরিভেটিভ, তাই না। এক সেকেন্ড ঠিক করে লিখি একটু, ই টু দি পাওয়ার এক্স থাকলো, এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলে থাকলে হচ্ছে 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। শেষ, বুঝে দাও। তাহলে অতএব এইটার জায়গায় হলো কত, টোটালটাই হলো ডিজেড মানে জেড প্লাস সি, জেড মানে হচ্ছে এই যে জেড মানে ধরে নিয়েছিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি, এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এইটাই আমার কিন্তু আনসার। আই হোপ অঙ্কটা বোঝাতে পারলাম। নেক্সট পরের দুটো অঙ্ক যে আছে নাও 9 আর 10, এই দুটো অঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আজকের মধ্যে যতগুলোই অঙ্ক ছিল। চলো দেখি এই টাইপের যে একটা অঙ্ক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে যেটা এই পরদিন করাবো, সেটা হচ্ছে দেখো এটা রুট ওভারটা নিচে নেই, ওপরে আছে সেটির সঙ্গে, ওটাও চরম ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখি কি করব, যে কোনো এক্স মাইনাস আলফা যে আছে এই পার্টটাকে, অথবা এক্স মাইনাস বিটা যে আছে, এই বিটা মাইনাস এক্স যে আছে, যে কোনো একটা পার্টকে তুমি জেড স্কোয়ার ধরতে পারো, যেহেতু রুট ওভারের মধ্যে আছে তো জেড স্কোয়ার ধরাটা ঠিক হবে। দেখো লেট এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জেড স্কোয়ার। ঠিক আছে, তো এটা যদি ডেরিভেটিভ করতাম তাহলে কত হতো দেখো, ডি এক্স ইকুয়ালস টু 2z dz। আচ্ছা, এটাকে এক্স মাইনাস আলফা না বের করে যদি ওয়াই মাইনাস বিটা মাইনাস এক্স যদি বের করতাম তাহলে কত হতো দেখি। তাহলে বিটা মাইনাস এক্স না, তাহলে এক্স ইকুয়াল টু কত এখানে, জেড স্কোয়ার প্লাস আলফা। তাহলে আমরা বের করতে চাইছি বিটা মাইনাস এক্স, কেন, কারণ এটাও তো আছে এর মধ্যে। তাহলে বিটা মাইনাস এক্স মানে এইটা,
মাইনাস জেড স্কোয়ার মাইনাস আলফা উইচ ইজ বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। যাই হোক, আচ্ছা এবার আমি এটা এক এক করে ইন্টিগ্রেশনটার মধ্যে ভ্যালু পুট করি। তাহলে ডিএক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2z dz বসিয়ে দিলাম। নিচে যেটা দেখো, নিচে হচ্ছে এক্স মাইনাস আলফা, যেটা এটাকে আমি জেড স্কোয়ার ধরছিলাম, তাহলে এটা রুট থেকে বেরিয়ে আসলে জেড, বা তুমি একবারেই লেখো আগে জেড স্কোয়ার। এই ভেতরের এই অংশটাকে আমি কি লিখতে পারি, বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার, তাই না? তো এই জেড স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, আর জেড স্কোয়ার বাইরে বেরিয়ে আসলে কেটেও যাবে। তাহলে 2dz বাই ভেতরে থাকছে এইটা, সেটা কি বিটা মাইনাস আলফা এই একটা, আর আচ্ছা এটা রুট ওভারের মধ্যে মাইনাস জেড স্কোয়ার একটা অংশ, 2 ইন্টু রুট ওভার অফ দেখো ডিজেড বাই, এটা মানছি এটা রুটে আছে, বাট এই ভেতরে যেটুকু আছে বিটা মাইনাস আলফা, এটাকে স্কোয়ার করে রুট তো দিতেই পারি। এই যে ফর্মুলাটা, এটা হয়ে যাবে সাইন ইনভার্সের ফর্মুলা। সেটা কি দেখো, দেখো ডিএক্স বাই রুট ওভার অফ এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সাইন ইনভার্স এক্স বাই এর ফর্মুলা, এটা আর দিয়ে লাভ নেই। সাইন ইনভার্স এক্স বাই এক্স মানে জেড, জেড বাই এ, এবার হচ্ছে বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা প্লাস সি, ব্যাস এই যে সাইন ইনভার্স এক্স বাই এ। এবার 2 সাইন ইনভার্স, দেখো এক্স বাই এ, জেডের ভ্যালু কত দেখো, জেডের ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস আলফা, আর এটা হচ্ছে কত, রুট ওভার অফ বিটা মাইনাস আলফা প্লাস সি, ব্যাস। তাহলে 2 সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স মাইনাস আলফা বাই বিটা মাইনাস আলফা প্লাস সি, দিস ইজ দ্য আনসার। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। আমি পরেরটাতে যাচ্ছি, সেটা হচ্ছে এটাও দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক একটা, এক্স প্লাস কস এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। যদি এটা এইভাবে না থেকে যদি উল্টো থাকতো তাহলে এক লাইনের অঙ্ক, এটার ডেরিভেটিভ এটা হয়, বাট ফর্মুলা ওটা নেই, উপরেরটা ডেরিভেটিভ নিচেরটা হলে ফর্মুলা নেই, ফর্মুলাটা হচ্ছে নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকলে ফর্মুলা, এটা তো সমস্যা একটু। তো দেখো সমস্যা হলেও কী হবে, কোনো অসুবিধা নেই। তুমি সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে সেপারেট করবে এই দুটোকে, সেপারেট করে নাও। আচ্ছা সেপারেট করলে কত হবে দেখো, এক্স বাই 1 মাইনাস সাইন এক্স এক্স ডিএক্স প্লাস কস এক্স ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স। নিচে 1 মাইনাস সাইন এক্স আছে, দুটোতেই ওপরে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করবো ওপর নিচে। তাহলে কত হচ্ছে এখানে, এক্স 1 প্লাস সাইন এক্স বাই নিচে যদি গুণ করি 1 প্লাস সাইন এক্স দিয়ে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে? হবে না, 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ওকে, পরেরটাও অবশ্যই ডিএক্স প্লাস কস এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, অ্যাপ্লাই করি। তাহলে এক্স 1 প্লাস সাইন এক্স, গুণ করার দরকার নেই, যেরকম হচ্ছে রবি রাখো। নিচেরটা হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এইটা হচ্ছে কস এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই আবার কস স্কোয়ার এক্স, এখানে একটা কস স্কোয়ার তো কেটেও যায়, ঠিক আছে, ডিএক্স। এবার আমি একটু ভাগ করি, দেখি কত হচ্ছে। তো এক্স থাকলেই কস দিয়ে যদি ভাগ করি প্রথমে, তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। দেখো এইভাবে যদি লিখি সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স না লিখে যদি কস এক্স ইন্টু 1 বাই কস এক্স লিখি, তাহলে এটা হচ্ছে সেক এক্স আর এটা হচ্ছে ট্যান এক্স, তাহলে ভাগ করলে হয় সেক এক্স ইন্টু ট্যান এক্স, ঠিক আছে, ব্যাস। প্লাস ইন্টিগ্রেশন, এটাকে ভাগ করি, তাহলে হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স। দেখে নাও কী করলাম, ইম্পর্ট্যান্ট, এখনও আছে অনেকটা, তো তুমি দেখে নাও যে কী হলো এতক্ষণ। এবার বাই পার্টস করবো, ঠিক আছে, ব্যাপারটা দেখো কী হলো এতক্ষণে। এবার এই যে পার্টটা আছে ফার্স্ট পার্টটা, এটার ইন্টিগ্রাল বাই পার্টস করবো, ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা কিচ্ছু করবো না, এটা এরমই রাখবো, পরে দেখবো শেষ কী হচ্ছে, ঠিক আছে। চলো দেখি কী হচ্ছে। তাহলে বাই পার্টসের ফর্মুলা কি, LIATE মনে আছে তোমাদের, LIATE। এখানকার এই একটা ফাংশন আর এই একটা ফাংশন, যেটা ত্রিকোণমিতি ফাংশন, এই যে এটা, আর এটা হচ্ছে কি অ্যালজেব্রিক ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশন আগে, তাহলে ফার্স্ট ফাংশন, এক্সকে ধরবো ফার্স্ট ফাংশন আর এইটাকে ধরবো সেকেন্ড ফাংশন। ফর্মুলা আমাদের কি হয়, আমরা এখান থেকে লিখি, একটু লম্বাও হবে এটা। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফাংশন, সেটা কত, সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ইন্টু টেন এক্স, এটার ইন্টিগ্রেশন ডিএক্স, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। একবারে অবশ্যই এটা মুখে মুখে ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে, আমি মুখে মুখে ইন্টিগ্রেশন করে দিই।
তাহলে দ্বিতীয়বার আর লিখতে হবে না। আচ্ছা, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশন মানে এইটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন যখন করবো আলাদা আলাদা ইন্টিগ্রেশন হবে। সেক স্কোয়ার এক্স কার ইন্টিগ্রেশন, ট্যান এক্সের ইন্টিগ্রেশন, তাহলে এটা হলো ট্যান এক্স। আর এই যে সেক এক্স প্লাস ট্যান এক্সের সেক এক্স ইন্টু ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে কত, সেক এক্স। ব্যাস হয়ে গেল এটা। তাহলে এবার দেখো প্লাস ফার্স্ট ফাংশন আনচেঞ্জ হলো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফর্মুলা মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথমটার ডেরিভেটিভ যেটা 1 আর সেকেন্ডটার ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন তো এটাই ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স মাইনাস মাইনাস তো না প্লাস, এটা ছিল এটা থাকবে সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। খেয়াল করো দেখো এটা আর এটা সেম, কেটে দাও, থাকলো কত, অবশ্যই প্লাস সি, থাকলো কত এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক এক্স প্লাস সি, একদম এটাই হচ্ছে উত্তর আমার। বোঝা গেল? খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার ওটাও। আজকে শুরু হলো শুধু, তোমরা এই সিরিজটা যদি কমপ্লিট করো তাহলে ইন্টিগ্রেশনের সমস্ত প্রবলেম তোমাদের চলে যাবে। এইভাবে আমি সাজানোর চেষ্টা করছি এই সিরিজটাকে, 100টা ইন্টিগ্রেশন কম হয় না, ঠিক আছে? সেরা সেরা যখন 100টা ইন্টিগ্রেশন তুমি করবে এবং ভালোভাবে করবে, তোমার কিন্তু মনের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স আসবে না সত্যি সত্যি আমি ইন্টিগ্রেশন পারবো। আর এটাই আমার টার্গেট, কারণ তোমাদের বেশিরভাগ জনের ইন্টিগ্রেশন প্রবলেম, যেটা আমি কমেন্টেও দেখেছি, প্রত্যেক বছরই থাকে এটা, ঠিক আছে? একটা সিরিজ আমি বানাতে চাইছি যেই সিরিজটা হচ্ছে টোটালি তোমাদের এই বছর এবং সামনে বছরও সাহায্য করবে তোমাদের এই ইন্টিগ্রেশনটা। এই জন্যই ইন্টিগ্রেশন এই সিরিজটাকে আমি বেস্ট অঙ্কগুলো নিয়েই বানাবো, ঠিক আছে? চলো তাহলে, ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর আজকে এই পর্যন্তই, ঠিক আছে?